আমি ছাত্র অবস্থায় খামার শুরু করে চাকরি বুঝে না দৌড়ি এখন বছরে আয় করি 10 থেকে 12 লাখ টাকা। চাইলে আপনারাও পারবেন। স্টুডেন্ট থাকা অবস্থা থেকে কিছু না কিছু শুরু করুন, সফলতা একদিন না একদিন আসবেই। আমার নাম মোহাম্মদ মখলিসুর রহমান, গ্রাম মৎস্যবরহার, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আমি পেশায় একজন পোল্ট্রি খামারি। আমার এমনি আগে থেকে চিন্তা ভাবনা ছিল যে আমি লেখাপড়া করে চাকরি করবো না। চাকরি না করে আমি বিভিন্ন খামার করার চিন্তা ভাবনা আগে থেকে পরিকল্পনা ছিল আমার। এখন আমি চাকরির দিকে না দিকে আমি প্রথমত আমি যখন স্টুডেন্ট থাকা অবস্থায় আমি পেয়ারা খামার করি। পেয়ারা খামার করার পর আমার তো প্রোগ্রাম ছিল না যে আমি মুরগি খামার করবো, পোল্ট্রি খামার করবো। যখন পেয়ারা খামার করি তখন আমার অভিজ্ঞতা এসে যায় যে কোন খামার করি লাভ হওয়া যাবে কিংবা প্রফিট পাওয়া যাবে। তখন তো আমার চিন্তা ভাবনা আমার এই খামার করার। তখন তো আস্তে আস্তে আমি খামারের দিকে ঝুঁকে পড়ি এবং আমি সব খামারই ইনশাআল্লাহ তৈরি। আমি জানছিলাম যে মুরগির অনেক অসুখ বিসুখ হয়, রানীক্ষেত রোগ ধরে, বার্ড ফ্লু রোগ ধরে, জাম্বুরা আসে, মুরগি মারা যায়। ফলে তার পরামর্শ নেওয়ার পর তিনি বললেন যে না, মুরগি করা যাবো, মুরগি যদি ভালো যত্ন করা যায় তাহলে ভালো প্রফিট পাওয়া যায় আর কি। তখন থেকে আমার চিন্তা ভাবনা মাথায় কাজ করে আমি খামার করি এবং খামার করে আমি ভালো প্রফিট পাই আর কি। না চিন্তা ভাবনা তো আমি তো আগে শুনছিলাম যে মুরগি খামার করি লস নাই, হয়তো চালান আসে, লস যায় না। তখন আমি খামারের ঘরটা করার জন্য আমি অনেক টাকা পয়সা খরচ করছি, কিন্তু আমি কোনো সময় বিতই নেই যে খামার করলে কিছু খরচ করতে লাগেই। তারপরে খামার করার পরে আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো প্রফিট পাচ্ছি। আমি যে সময় পেয়ারা বাগান করি প্রথম পর্যায়ে আমার পরিবারে বাধা দিচ্ছিল, করা যাবো না, এর দরকার নাই, এমনি ভালো আসা, আমি মানি নাই না, আমি জোর করে করছিলাম। করার পরে আমি দেশে পেয়ারা খামার লাভবান হইলাম। মুরগি খামার করার পরে ইস্তেমাল জাগলো, মুরগি খামার আমাকে বাধা দিল যে মুরগি খামার করা যাবে না, ওটা অসুখ বিসুখ। আমার এলাকায় আরো খামার সব আসছিল, সবার খামারই আপনার দেখা গেছে যে অসুখ বিসুখ নষ্ট হয়ে গেছে। তার কারণে আমার এবং চাষা ছিল তিনি খামার করে দিবেন একবারে সম্পূর্ণ না, আমি কারোর কথা সেই নেই না শুনে আমার নিজের উদ্যোগে আমি খামার করছিলাম। যেহেতু আমার কনফিডেন্স ছিল যে খামার করলে লাভবান করা যাবো, সেহেতু পরিবর্তে কনফিডেন্স হিসেবে চাপ দিয়ে আমি টাকার পরিবর্তে নিয়ে খামার করি, ইনশাল্লাহ আমি লাভবান হচ্ছি ইনশাল্লাহ। আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু খামার করলে একটু ফাঁকা জায়গায় খামার করলে সর্বোচ্চ ভালো হবো, আলো বাতাস পাবো, মুরগির রোগ ব্যাধি কম হবো, রোগী ওজন বেশি আসবে। এই জন্য আমি অনেক মিস্ত্রি ডাক দিছি। আমাদের এলাকায় যারা মিস্ত্রি আছে তারা সাহস পায় না, বলছে যে এত নিচ থেকে ঘর তোলা সম্ভব না, কারণ যে নিচে 1 খুঁটি দেওয়া লাগবো, তারপরে আর 1 খুঁটি জোড়া দিয়ে তারপরে ঘর না পারার কারণে আমি পূর্ণিমা গাতি যারা খামার করে ভালো মিস্ত্রি আছে তাদের ডাক দিলাম। সে বললো যে হ্যাঁ এই জায়গায় খামার করেন মুরগি ভালো হবে এবং মুরগির রোগ বালাই খুব কম হবো, মুরগি খুব ওজনে ভালো আসবো। সে তাদের পরামর্শে আমি ওই জায়গায় খামার করি এবং অনেক টাকা পয়সা বেশি খরচ যায়, কিন্তু ঘরটা খুব সুন্দর এবং রোগ বালাই মুক্ত খামার আছে। ঘর করতে আমার 2 লাখ টাকা খরচ ছিল 8 বছর আগে, 2 লাখ টাকা খরচ ছিল। প্রথম অবস্থায় আমি বাচ্চা কিনি, আপনার বাচ্চার দাম ছিল বেশি, 1600 বাচ্চা কিনি, দেখা লাগে আমার 32,000 বাচ্চা কিনি। তারপরে পরিচর্যা করে আমার 2 লাখ টাকার মতো খরচ হয় প্রথম সেটে। 2 লাখ টাকা খরচ হওয়ার পর আমি যেসব মুরগি বিক্রি করি এই সময় মুরগির আপনার বাজার দাম কম ছিল, কম থাকার কারণে আমার প্রথম সেটে লস হয়। লস হওয়ার পর আমি তারপরে মুরগি পালা বাদ দেয় নাই। লস হওয়ার পর আমি আবার ফের পুনরায় আবার আমি 1 মাস পরে আবার সময় মুরগি তুলি। আমি জানি যে লসের পরই লাভ আসে, পরবর্তীতে আমি না হার মানে আবার 1 মাস পর আবার মুরগি উঠাই, উঠার পর ওই টিপে আমার কিছু লাভ হয়, লাভের পর থেকে আমার শুরু হয়েছে থামে না। আমি এখন আপনার সিজন ভিতরে মুরগি তুলি। কিছুদিন আগে আমি তুলছিলাম সোনালী মুরগি, সোনালী বিক্রি করার পর আমি চিন্তা করলাম এখন ছায়ের দাম কিরকম। ব্রয়লার ছায়ের দাম খুব কম, একবারে সামান্য ছায়ের দাম ছিল, এই জন্য আমি ব্রয়লার মুরগি উঠেছি। যে ব্রয়লার মুরগি এখন একটু চাহিদা আছে, আবার কার্তিক মাসের সময় একটু সোনালী চাহিদা থাকে, মানে অবস্থা বুঝা যায় এখন যে মুরগি চাহিদা বেশি থাকে সেই মুরগি আমি উঠাই। বুঝতে পারি যে এই সময় এই মুরগির দাম কম, সামনে এই মুরগির দাম জাতি কম, আমাকে একটু বাড়বই, বাড়লে কিছু লাভ আসবে, এই জন্য আমি যেটা দাম কম থাকে ওই মুরগি উঠাই। মুরগি প্রথমত মুরগির অসুস্থ যদি হয়ে যায়, প্রথমত আমি পানির সময় অফিসে মুরগি নিয়ে যাওয়ার পর মুরগি কাটার পর মুরগির কোন রোগটা মুরগির বডিতে আছে রোগটা নির্ণয় করে অন্য রোগের ওষুধ আমি দিই। আর দ্বিতীয়ত আমি বেশিরভাগ সময় মুরগি বেশি সমস্যা না হলে মুরগি নিয়ে যাই না, অল্প কিছু সমস্যা আমি নিজেই বুঝতে পারি যে মুরগি এই ওষুধটা দিলে কাজ হবে, এই ওষুধটা দিয়ে ইনশাল্লাহ কাজ হওয়া যায়। মুরগি বেশি সমস্যা হলে আমি উল্লাপাড়া পশু অফিসে নিয়ে যাই এবং মুরগি কাটার পরে মুরগির রোগ নির্ণয় করে ওষুধ দিই। এই 8 বছরে আমার ওরকম কোন মুরগি মারা যায় নাই, হয়তো 5টা 10টা মুরগি, সর্বোচ্চ 20টা মুরগি মারা গেছে, এর বেশি আমার খামারে কোনো মুরগি মারা যায় নাই 8 বছরে। প্রথমত সেটা মুরগির যদি আপনি নির্ণয় করতে না পারেন যে কোন অসুখ মুরগি রয়েছে, নির্ণয় না করে যদি ওষুধ অন্য কোনো ওষুধ দেন, আপনার ঠান্ডা লাগছে আপনি অন্য কোনো ওষুধ দিচ্ছেন, ওষুধটা ঠান্ডা কাজ করতেছে না করার কারণে মুরগি আগে আস্তে আস্তে অসুখ বেশি হয়ে যাবো, অসুস্থ হয়ে যাবো, অসুস্থ হয়ে পরে মুরগি রানী খাতে চলে আসে, রানী খাতে আসলেই আপনার খামারে পুরো মুরগি মারা যাবে, ঠাকার পারবেন। এই একটা বিষয় আছে। আর একটা বিষয় যদি আপনি ওষুধ যদি ঠিকই দিচ্ছেন কিন্তু কাজ করতেছে না মুরগির, ওষুধ ঠিকভাবে কাজ করতে, তাহলে এইসব বিষয় আপনার মুরগি ওষুধ না দিয়া অবশ্যই মুরগি আপনার নিজ উপজেলা যা পানির সময় অফিসে যা মুরগি কাটাবেন, কাটা মুরগি কোন অসুখ হয়েছে কোন ওষুধ দিলে মুরগি ওষুধ সারবে সেই ওষুধই আপনি দিবেন, ভালো অসুখ মানে ভালো কাজ করবে। মুরগির বেশিরভাগ যে সমস্যা হয় রোগ, প্রথমত রানীক্ষেত, গাম্বুরা, বার্ড ফ্লু। যদি বার্ড ফ্লু আসে খামারে পুরো মুরগি পুরা দেওয়া লাগে, মুরগি বিক্রি করা যায় না, মুরগি কোনো জায়গায় পুঁতে রাখা যায় না, একদম পুরা দেয় না খামারে। আর রানীক্ষেত আসলে তো খামার সমস্যা, পুরো খামার নষ্ট হয়ে যায়। গাম্বুরা আসলে হয়তো কিছু মুরগি বাঁচে, চিকিৎসা দিয়ে বাঁচে, কিন্তু এই ভয়ানক রোগ হচ্ছে রানীক্ষেত আর বার্ড ফ্লু, এই 2 রোগ যদি নিয়ন্ত্রণ করা যায় খামার ইনশাল্লাহ আশা করা যায় ভালো থাকবে খামার। এই রোগগুলো না আসে আপনার সর্বোচ্চ সজাগতা
থাকা লাগবে খামারি, যে খামারি সেজন্য সবসময় মুরগি দেখাশোনা করা যায় কোন মুরগি কি অবস্থা আছে, কোন মুরগির কি সমস্যা দেখা দিচ্ছে। সেই মুরগির যদি কোনো খামারের যদি একটা মুরগির সমস্যা হয়, এই মুরগি নিয়ে তার দৌড় লাগবে, যাতে কোনো মুরগি যেন চকচকা থাকে, একটা মুরগি খাবারের সমস্যা না থাকে। সমস্যা থাকলেই সমস্যা খাবার। এ বিষয়ে আমি আমার প্রথমত যে মানুষকে স্প্রে করি আমি সকাল বিকাল, দ্বিতীয় আমি খামারের প্রত্যেক দিন বিকাল সকাল বিকাল আমি দেখি যে খামারের কোন মুরগির কি অবস্থা, কোন মুরগি কোন সমস্যা, যদি কোনো মুরগির সমস্যা থাকে আমি ওকে মুরগি কাটি, এটা দেখি যে কি সমস্যা হচ্ছে। কোনো সমস্যা না থাকলে আলহামদুলিল্লাহ, সমস্যা হলে পরে সাথে সাথে আমি ওষুধ ট্রিটমেন্ট করি, তাতে মুরগি কোনো চকচকা, মানে কোনো মুরগি জানে কোনো সমস্যা না থাকে খামারে, একদম চকচকা থাকলে মুরগি। খামার কোনো অসুখ থাকে একটু থাকলে আস্তে আস্তে ছেড়ে যায়, খামার পুরো নষ্ট হয়ে যায়, পুরো খামার ছেড়ে পরে খামার অবস্থা খারাপ হয়। খামার করতে গেলে প্রথমত জায়গা লাগবে খুব সুন্দর জায়গা, যে জায়গায় মুরগি পাললে মুরগি অসুখ বেশি কম। আপনার যদি মুরগি যদি আপনার গোবের মধ্যে পালেন, যদি আপনার ঘর যদি আপনার আড়াল হয়, আলো বাতাস কম লাগে, তাতে আপনার মুরগি অসুখ বেশি হবে স্বাভাবিক। আর যদি আপনার জায়গা সুন্দর হয়, জায়গা যদি আলো বাতাস ভালো পায়, আপনার মুরগি আলহামদুলিল্লাহ ভালো হবে, সুন্দর হবে, অসুখ বেশি খুব কম হবে স্বাভাবিক। আমি মুরগি সুস্থ রাখার মধ্যে আমি এই গরম দেশে বেশি গরম ওঠে সে মুরগি চাপা দিলে মুরগি ঠান্ডা থাকে, মুরগি স্ট্রোক কম হয়, স্ট্রোক হয় না। যারা পোলট্রি মুরগি পালেন, যারা তাদের জন্য স্প্রে মেশিন আছে, যারা বিষ দেয় কীটনাশক দেয়, ওই মেশিন দিয়ে আপনি মুরগি পুরো মুরগি ভিজে দিতে পারবেন, তাহলে মুরগি ঠান্ডা থাকবে, স্ট্রোক মুরগি হবে না। যদি নতুন কোনো খামারের আগ্রহ থাকে যে আমি নতুন খামার করতে চাই, আমি চাকরি দিকে না দিকে আমি খামার করে কিছু সর্বপ্রথম আপনার ট্রিটমেন্ট করতে হবে, আপনার বুঝতে হবে যে খামার করলে এই বিষয়ে অভিজ্ঞতা তৈরি করতে হবে, ট্রেনিং দিতে হবে। ট্রেনিং দিলে আপনি বুঝতে পারবেন যে খামারে কিভাবে মুরগি পালন করা যায়, কি সিস্টেম মুরগি পালে লাভ হবো, কি সিস্টেম মুরগি পালে অসুখ বেশি হয়, এটা আপনি নির্ণয় করে ট্রেনিং দিয়ে আপনি খামার করতে পারবেন। খামার করতে পারলে খামার যদি ভালোভাবে করা যায়, আলহামদুলিল্লাহ আশা করা যায় আপনি লাভ হতে পারবেন। খামারের পরিকল্পনা আমার যদি আমি সুযোগ পাই, ভালো জায়গা পাই, 5-10 হাজার মুরগি 20 হাজার মুরগি পালন নিয়ে আমার আশা।